মানুষের বিপদে আপদে সবসময় পাশে থেকেছেন দিনমজুর আশরাফুল ইসলাম, কিন্তু নিজের বিপদে কাউকে পাশে না পেয়ে মানুষের ওপর থেকে হারিয়ে ফেলেছেন বিশ্বাস। আর সেই বিশ্বাসভঙ্গ থেকেই নিজ বাড়িতে দুধ কলা দিয়ে একটি বিষধর গোখরো সাপ পুষছেন তিনি। নিজের বিপদে কাউকে পাশে না পেয়ে সবকিছু ত্যাগ করে বিদেশ যেতে চেয়েছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম। বিশ্বাস করে এক দালালকে দিয়েছিলেন 2,80,000 টাকা। তবে প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত বিদেশ যাওয়া হয়নি তার। এই অভিজ্ঞতার পর থেকেই মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন আশরাফুল। তার ভাষায়, মানুষকে বিশ্বাস করার চেয়ে অবলা প্রাণীকে বিশ্বাস করাই ভালো। বিগত 2 মাস যাবৎ নিজ বাড়িতে বিষধর গোখরো সাপটিকে লালন পালন করছেন আশরাফুল। তিনি জানান, গ্রামের বাজারে একটি বটগাছ কাটার সময় অসুস্থ অবস্থায় সাপটি বেরিয়ে আসে। সেটিকে মাটির হাঁড়িতে ভরে বাড়িতে নিয়ে আসেন তিনি। 20 দাঁত অক্ষত রেখেই নিজের উদ্যোগে পরিচর্যা করে সাপটিকে সুস্থ করে তোলেন। আশরাফুলের দাবি, এরপর থেকে ডিম ও দুধ খাওয়ানোর মাধ্যমে তিনি সাপটির যত্ন নিচ্ছেন। সাপটা হচ্ছে যে বাজারে একটা গাছ কাটছিল, তো এখানে গাছের ভিতরে ছিল, সকলে মারার জন্য ইয়ে করছে, আমি ওটাকে মারতে দিন এবং আমি ধরে নিয়ে এসেছি। সাপ মানুষের থেকে মানে অবলা জন্তু হলেও মানুষের চেয়ে ভালো, কারণ মানুষ ধরেন টাকা পয়সা সবই মারি দেয়। আমার জীবনে আমি 2,80,000 টাকায় 2 মাসে ধরেন মার খাচ্ছি। আর মানুষ হয় যে মানুষ এত নিকৃষ্ট, আপনার বাড়িতে খাবে আপনার থালায় ফুটা করবি, অথচ এসব জিনিস কিন্তু এরকম জিনিস না, অবলা জন্তু, আপনি যা বলবেন তাই শুনবি। তবে আশরাফুলের এই অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার পরিবার ও পুরো এলাকায়। বাড়িতে সাপ আনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্ত্রী, সন্তান সহ স্থানীয়রা। সাপটা পেয়েছে উজালপুর বাজারে এক বট গাছ কাটলো, ওই বট গাছের শিকড়ের তলে ছিল, ওখান থেকে ধরে নিয়ে এসে এখন ওই পালিচ্ছে। যেহেতু একটা সাপ, এই তো কাকও ছাড় দিবে না, এ কারণে বোঝা যায় যে আসলে ক্ষতি করতেই পারে, এই জন্য আতঙ্কিত থাকা হতেও পারে। সাপ পালন করে আপনার শখের জন্য বা মানসিক দেখানোর জন্য, ভালো লাগে ওর কাছে, এই জন্য সাপ পালন করে। আমরা মানা করছি না ধরার জন্য, তা ধরছে। এগুলা খারাপ লাগে, এগুলা অযথা করার জন্য, না হলে দিয়ে দিবে কাউকে, ধরে সাপ পালন করে। আশরাফুলের দাবি, মানুষের হাতে বারবার কষ্ট পাওয়ার চেয়ে ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে তবে সেটা সাপের কামড়েই হোক। এই বিশ্বাস থেকেই গোখরো সাপ নিয়ে তার কোনো ভয় বা উদ্বেগ নেই বলে জানান তিনি। আমার জীবনে এই না থাকা অবস্থাতে যতগুলো লোকে সহযোগিতা করছি, তার একমাত্র লাঞ্ছিত করা ছাড়া এরা কোনো আমার উপকারে আসেনি, আজও আসেনি, কালও আসেনি, এবং মনে করা যাচ্ছে আগামী তো আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, সাপ কখনোই পোষ মানে না। এটি অত্যন্ত বিষধর এবং হিংস্র প্রাণী। সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে নিশ্চিত মৃত্যু। গোখরো সাপ একটি বিষধর সাপ এবং গোখরো সাপ কখনোই পোষ মানে না। ফলে এইটা যদি কেউ লালন পালন করতে চায়, তাহলে সে যদি অসাবধানতাবশত সেই সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধান ছাড়া কোনোভাবেই হিংস্র প্রাণী লালন পালন করা উচিত নয়। নইলে বিশ্বাস আর ভালোবাসার এই সম্পর্কই একদিন আশরাফুল কিংবা আশপাশের মানুষের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। সোহানাল রাজি, NPB।